মতলব উত্তরে যেই আনিত সমস্যাগুলো আছে তার মধ্যে প্রথম সারির কোন সমস্যাগুলো আপনি দেখছেন? আমি দেখছি হলো প্রথমত শিক্ষার একটা বিপর্যয় আছে আমাদের মতলব উত্তর ও দক্ষিণে। কথা বলছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা তথা ফরাজিগঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আমার সাথে যুক্ত আছেন চাঁদপুর 2 আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব দেওয়ান মোহাম্মদ মুকুল ভাই। তো মুকুল ভাই, আসলে এই যে প্রান্তিক পর্যায়ে মানুষ, যেখানে গ্রামের কিছু মানুষ আসলে সুবিধা বঞ্চিত বা অবহেলিত থাকে, যারা কোনো চিকিৎসা সেবা নিতে পারে না শহরে গিয়ে, যেহেতু আমরা জানি একজন বিশেষজ্ঞ ডক্টরের 500 থেকে 1000 টাকা পর্যন্ত তাদের ফি হয়ে থাকে, তারপরে আরও তো ইনভেস্টিগেশনের বিষয় আছে। তথা চাঁদপুর 2 আসনের জনগণকে নিয়ে আপনার ভাবনা যদি প্রথমে বলবেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি কথা বলেছিলেন যে রাজনীতি শুধু ক্ষমতা নয়, রাজনীতি হলো জনগণের কল্যাণ, জনগণের সেবা করাটাই হলো রাজনীতির প্রধান উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় আমাদের তারেক রহমানেরও একই কাজই করে যাচ্ছে। আমরা যেহেতু জিয়াউর রহমান আদর্শের ধারক, আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের সেবা করতে হবে। ইতিপূর্বের যে ফলাফলগুলি দেখছি তাতে একটা শিক্ষার বিপর্যয় আছে। এই শিক্ষাটা অবশ্যই আমার প্রথম প্রায়োরিটি। দ্বিতীয় প্রায়োরিটি হলো সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্য ব্যবস্থা করা, সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মূত্র মতলব গঠন। এই মতলব উত্তরের যে বেড়িবাঁধ, একটা টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা হলো আমার প্রায়োরিটির মধ্যে আছে। মুকুল ভাই, আরও একটি বিষয়, যেহেতু তরুণ সমাজ যারা জেন জি, তারা কিন্তু বেড়ে উঠছে একটি স্বৈরাচার শাসন আমলে। তাদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা, কোনো একটি ভোটে কিন্তু অংশগ্রহণ সম্ভব হয়নি। তো মতলব উত্তরে যারা যারা ভোটার হয়েছেন, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা, তরুণ সমাজকে নিয়ে আসলে আপনার চিন্তা ভাবনা। আমাদের নেতা জনাব তারেক রহমানের কর্মসূচির দিকে তাকালেই কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে জেএনজি সম্পর্কে দল কতটুকু সচেতন। আরেকটি প্রশ্ন যেটা ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া তথা রাজনৈতিক অঙ্গনে, বিশ্ববিদ্যালয়গুলোর যে ছাত্র ইউনিয়ন নির্বাচন হচ্ছে, সেখানে আসলে শিবির সমর্থিত প্যানেলগুলো এগিয়ে যাচ্ছে। তো সেই তাদের এগিয়ে যাওয়াটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি আপনি মনে করেন কিছু এই বিষয়ে? আমি এটা মনে করি না জাতীয় নির্বাচনে তোমার একটা প্রভাব পড়বে। কারণগুলি হলো, যারা নির্বাচনে আজকে বিজয়ী হচ্ছে ছাত্র শিবির, তারা বিগত 17 বছর ছাত্রলীগ করেছে। তারা ছাত্রলীগ থেকে তারা কিন্তু আজকে এসে নির্বাচন করছে, তারা বিভিন্ন কর্মকাণ্ড করার সুযোগ পেয়ে গেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়